This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি শাসিত দিল্লিতে চাঞ্চল্যকর অভিজ্ঞতার শিকার বাংলার এক পরিযায়ী পরিবার। চাঁচলের বাসিন্দা মুক্তার খানের স্ত্রী সাজিনুর পারভিনকে বাংলাদেশি সন্দেহে ঘর থেকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। অভিযোগ, ওই সময় মায়ের কোলে থাকা 1.5 বছরের শিশুকে ছুঁড়ে ফেলে দেয় পুলিশ। শিশুটির কানে ও কপালে চোট লাগে। স্থানীয় হাসপাতালে বাংলাদেশি সন্দেহে ভর্তি নিতে অস্বীকার করা হয় বলেও অভিযোগ। পরে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়। ঘটনা ঘটেছে শনিবার সকালে দিল্লির গীতা কলোনিতে। অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই ওই গৃহবধূকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে নথি এবং রাজ্য সরকারের বার্তা জমা দেওয়ার পর সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া যায় পুলিশ। মামলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানান। তারপর থেকেই ফের থানায় হাজিরার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ পরিবারের। আতঙ্কে রয়েছে গোটা পরিবার। নির্যাতিত শিশুর পিসির আর্জি, রাজ্য সরকার যেন দ্রুত তাদের নিরাপদে ফিরিয়ে আনে। আবার নিয়ে গেছে ধরে রাত্রে বেলায়। কেন বলতে পারছি না, শুধু ওই যে এখানে মমতা করেছে তাই জন্য, মিডিয়া করেছে, ওখানে গেছে থানায়, তাই জন্য ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তাই জন্য নিয়ে গেছে ধরে থানায়। আমার দাদাকে, আমার বৌদিকে, আমার মাকে আর বাচ্চাগুলোকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, থানায় আছে রাত্রেবেলা থেকে 9টার সময় থেকে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তাই জন্য, ওগুলো দেখে তাই জন্য ধরে নিয়ে গেছে। কথা হলো এখনই। কি বললো? আটকে রেখেছে, খাওয়া দাওয়া দেয়নি কিছু, এরকম বসিয়ে রেখেছে। আমার দাদাকে অন্য জায়গায় রেখেছে। হ্যাঁ, আমার বৌদিকে মেরেছিল কালকে রাত্রে। হ্যাঁ। তারপরে কি বলছিল? কিছু বলছে না, বলছে আছে বাংলাদেশে আছে তাই জন্য, বাংলায় কথা বলেছে তাই জন্য। কি চাইছে ওরা বাড়িতে আসুক ফিরে। থানায় অভিযোগটা করেছি, মারধর করেছে। হ্যাঁ, আর ওখানে ওদেরকে বাংলাদেশি বলে ওদেরকে ধরা হয়েছে। থানায় নিয়ে গিয়ে ওদেরকে মারধর করেছে। এই নিয়ে কমপ্লেনটা চাঁচল থানায় আমরা লোকালে করেছি। পরিবার এখনো থানায় আছে। কালকে রাত্রি 9টায় নিয়ে গিয়েছিল। আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ আছে। রাত্রি 3টার দিকে ফোন করেছিল, আমিও ফোন করেছিলাম যে কি অবস্থা এখন পরিস্থিতি। ওরা বলছে যে আমরা এখনো থানায় আছি, আর মুক্তার আলমকে অন্য জায়গায় রেখেছে, আমাদেরকে অন্য জায়গায় বসিয়ে রেখেছে। হ্যাঁ, বাচ্চাটিকে নিয়ে আমরা থানায় আছি। কোনো কিছু বলছে না। আমরা জিজ্ঞাসা করছি যে কী ব্যাপার, আমাদেরকে কেন ধরা হয়েছে, এবং কোনো কিছু অভিযোগ ওদের কাছ থেকে নেওয়া হয়নি। রাত্রে নিয়ে গেল, এখন কি করে বলবো, এখন কেন নিয়ে গেল, কি কারণে নিয়ে গেল, কোনো কিছু ওদেরকে জানাচ্ছেও না, কোনো ওদের কাছ থেকে কোনো অভিযোগও নিচ্ছে না। থানা কি এখন আটক আছে? হ্যাঁ, থানায় এখনও আটক আছে। আমাকে সকাল 5টার দিকে ফোন করেছিল, আমরা এখানেই আছি। হ্যাঁ, তারপরে আমি বললাম ঠিক আছে, আমি তো ব্যবস্থা নিচ্ছি, থানাকে জানিয়েছি এবং আইসি সাহেব যোগাযোগ করছে। হ্যাঁ, অবশ্যই এটা আমি মনে করি যে এটা পরিকল্পনা মাফিকই এটা করা হচ্ছে দিল্লি পুলিশের। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যেহেতু টুইট এক্স হ্যান্ডেলে করেছে, তার জন্য আবার পুনরায় তাদেরকে আটকে রেখেছে থানায়। এখনো হেনস্থা হচ্ছে থানায়। বলছি, চাঁচল বিধানসভাতে আপনাদের ওখানকার শ্রমিক দিল্লিতে কাজ করতে গেছিল। কালকে দিল্লি পুলিশ হেনস্থা করেছে ওই পরিবারকে, এবং শিশুকন্যাও বাদ যায়নি হেনস্থা থেকে। কি বলবেন? এই জঘন্য ঘটনার প্রতিবাদ করার আমার ভাষা জানা নেই। ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে তার থেকে টুইট করেছেন। একটা 7 বছরের বাচ্চার উপরে যে অমানবিক অত্যাচার করেছে, আমরা ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটনার কোনো নজির দেখতে পাইনি। আজকে সেখানকার প্রধানমন্ত্রী তিনি বিজেপির, সেখানকার মুখ্যমন্ত্রী তিনিও বিজেপির। তাহলে যেখানে প্রধানমন্ত্রী বসবাস করেন, রাজত্ব করছেন, সেখানকার বাঙালিদের উপরে যদি এই অত্যাচার হয়ে থাকে, তাহলে অন্যান্য জায়গায় যে কী অত্যাচার করছে সেটা তো বোঝাই যাচ্ছে। যোগ এই জঘন্য আমার বিধানসভার মকদুমপুর অঞ্চল, খুব জঘন্য ঘটনা। আগামীকাল আমাদের 3:30টার সময় আমাদের চাঁচলের এই অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বেরাবে। প্রতিবাদ মিছিলে আমরা সবাই থাকব। আগামী দিন যেন
এই ধরনের ঘটনা ঘটানোর যেন কেউ সাহস না পায়, সেই জায়গায় আমাদের আন্দোলনটা যাবে। বাড়ির লোকের সাথে যোগাযোগ হয়েছে? হয়েছে। আজকে আমার বিশেষ কারণে আমি আজকে মালদায় রয়েছি, আমার অনেকগুলো কাজ রয়েছে, তো সেখানে আমাদের যারা নেতৃত্বরা আছেন তাদের সবাই গেছে, যাতে পরিবারে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে তারা খোঁজখবর নিয়ে যা প্রয়োজন সব ব্যবস্থা। আপার লেভেলে কথা বলবেন পুলিশের সাথে? ও ফিরিয়ে আনা কথা হয়েছে, সেখানকার সাব ডিভিশন অফিসারের সঙ্গে গতকাল রাত্রেও আমার কথা হয়েছে।